উম্মতের দরদি তুমি নবী উম্মতের দরদি তুমি তোমার নামের মালা জপি উম্মতের দরদি তুমি তোমার নামের মালা জপি নবী উম্মতের দরদি তুমি তোমার নামের মালা জপি পারিয়া আমাদের ভারতের বুকে নবী বারিয়া আমাদের পঞ্চমদন্তালপুরে বাড়ি আমার পটনা বিহার নবী সালাম জানায় তোমারে তোরে বারিয়া আমাদের ভারতের বুকে নবী সালাম জানায় तुम्हारे तोरे जिक्र कलमा ला इलाहा जोरे बोला लगता है। कलमा नहीं पढ़ रहे हैं आप? कलमा तो बुलंद आवाज से चाहिए ना, जोर से पढ़िए, जोरे पढ़ कलमा ला इलाहा जोरे ला इलाहा कलमा ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। এই অধম গুনাহগার আপনাদের দায়ারে আপনাদের বারগাতে কিছুক্ষণ বক্তব্য রাখার জন্য উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দান করেন আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন তাহলে কিছুক্ষণ আলোচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। মিম্বরে রাসূল উপর বসে আছেন ওস্তাদুল আসাতেজা বহু বক্তাদের ওস্তাদ হযরতুল আল্লাহ মাওলানা মুফতি ওয়াইজুল হক মিসবাহি মুনাজ্জির আহলে সুন্নাত হুজুর কিবলা আর মাননীয় সম্মানীয় হাফিজ সাইফুদ্দিন সাহেব কিবলা দিগার আসাতেজা کرام কে নিজের বুকে মোহাব্বতের প্রেম ভালোবাসা নিয়ে মাদ্রাসা তালবে ইলমদেরকে মোহাব্বত করে মা বোনদেরকে ভালোবেসে हाजिर हुए अनेक दूर থেকে। आप लोग तो करीब से आए होंगे, मैं बहुत दूर से तशरीफ लाया हूँ। अगर आपको तकरीर समाप्त करनी है तो इंशाअल्लाह ताला ठीक ठिकाने से बैठ जाइए। इस मदरसे का ये मदरसा बख्तार जंग ए अधम नय, जेहेतु ये मदरसा एत बड़ बड़ मुफ्ती हाफिज कारी मौलाना एखानकार छात्र हाई क्वालिटी स्पेशल लिखा पढ़ा है से स्टेजे ये अधम दावत पेয়েছে এটা আলহামদুলিল্লাহ। বড় স্টেজের মধ্যে এই অধমের স্টেজটাই বাকি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বারকাতে হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বারকাতে দোয়া করি রাব্বুল আলামিন যখন আমি হাজির হয়েছি তো আমার হাজিরিকে আপনাদের হাজিরিকে যেন আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। बिरादरान मिल्लत इस्लामिया जे हिसाबे अपना बसे लगता नहीं है जो आप जलसा के पंडल में बैठे हुए हैं, लग रहा है अब्बा के ससुराल में बैठे हुए हैं। तो उससे बेहतर यह है जो बापेर ससुर बाड़ी तो ना बसे एक तो दया माया करे काছে চলে আসুন। কিছুক্ষণ পরে পীরে তরিকত রাহবরে শরিয়ত খলিফা হুজুর তাদুস শরিয়া হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব কিবলা সুফি সাহেব উপস্থিত হবেন কিছুক্ষণ পরে। তারপরে দস্তার বন্দির কাজ আরম্ভ হবে। আপনারা নিজে থেকে ছুটে চলে আসবেন, একটু তাড়াতাড়ি আপনি চলে আসুন, ইনশাআল্লাহ ঈমান আপনার তাজা হয়ে যাবে। আজকে যে বক্তব্য আমি রাখবো এবং নিয়ত করেছি রাখার জন্য, এক নম্বর কোরআন শরীফের কিছু তাফসীর বলবো, দুই নম্বর হাদিস শোনাবো। হাদিস আপনাকে শোনাবো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দিতে পারে কি পারে না এই হাদিসটা। তিন নম্বর কথা বলবো আপনাদের সামনে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা যে আমরা পড়ি
ইয়া নবী সালামু আলাইকা পড়া কোন জায়গাকার দলিল আছে, কোন হাদিসে লেখা আছে, সহি হাদিস থেকে পড়বেন ইনশাআল্লাহ দেব। আপনারা জানেন কিন্তু আমরা বক্তা তো আমাদেরকে বলতে হবে। নম্বর 3 আপনাদেরকে মন করব ফ্রি যে আপনারা দান করেছেন এতটা, এই দান করা মরা ব্যক্তির নামে, মাইয়াতের নামে, মাইয়াতার নামে যে দানটা করা হয়েছে, এই দানটা কি আল্লাহর বারগাতে কবুল হবে, কি দান করা জায়েজ আছে না নাজায়েজ। নম্বর 5 আপনাদেরকে শোনাবো, নিয়ত করে এসেছি যে সুবহানাল্লাহ, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গাতে আঙ্গুলের ইশারাতে চাঁদকে দু টুকরা করেছিলেন। চাঁদ দু টুকরা শুনেছেন তো নবী করেছেন, চাঁদ টুকরা কোন জায়গাতে কি হিসাবে টুকরা হয়েছিল, এবং আসমানের চাঁদ টুকরা হলো তো খণ্ড হলো তো গেল কোথায় খণ্ড হয়ে, এই সম্পর্কে আলোচনা। আপনাদের জন্য কিছু ওসিয়তনামা এনেছি। টাইম খুব কম, বড় বড় স্টেজে বড় বড় কনফারেন্সে টাইম খুব কম থাকে, আর এই টাইম কম থাকার জন্য সুবহানাল্লাহ অনেক বক্তার সম্পূর্ণ বক্তব্য হয় না, তার জন্য অল্প অল্প আমি সাবজেক্ট ধরেছি। ইনশাআল্লাহ হযরত মাওলানা জীবনী বক্তা সুরের রাজা জনাব নুরুল আইন কাদরি সাহেব নাকি বক্তব্য রাখছিলেন, तो उनर नूरानी हक़ानी अपना वक्तव्य सुनছিলেন। और हम मैं बिहार का रहने वाला हूँ, कभी तो मैं बंगला बोलूँगा, कभी उर्दू बोलूँगा, और कभी मैं अरबी हदीस पढ़ के सुनाऊँगा। इंशाअल्लाह ईमान आपको जो है ताज़ा हो जाएगा। मोहब्बतें बोलो सुभान अल्लाह। और एक तो हाथ तुले बोलो तो या रसूलुल्लाह। যদি রাগ না করেন মোহাব্বতের সাথে একটু আগে চলে আসেন মেহমান আপনারা, যদি দয়া করে মাদ্রাসার দয়া দিলে থাকলে ঠিক একটু কিঞ্চিত পরিমাণে যদি দিলে মায়া থাকে, বাপ মার মোহাব্বত ভালোবাসা, অবশ্যই আপনারা উঠে চলে আসবেন। আমি দেখবো যে কারা বাড়িতে ঝগড়া করে এসেছে আর কারা এমনি মোহাব্বতে জালসা শুনতে এসেছে। যারা ঝগড়া করে আসবে তারা কিন্তু উঠবে না, যারা ঝগড়া করে এসেছে বাড়ি থেকে বিবির সাথে উঠবে না, আর যার বিবি নাই তো ঝগড়া করবে কি করে। সুবহানাল্লাহ। অভ্যাসের মোতাবেক 3টা ছন্দ আমি গজলের পড়বো, তারপরে হাদিস শুনিয়ে দেব। ব্রাদার একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা জানের মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। और बोलो जोर से सुभान अल्लाह। কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। সোনার মদিনা জানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জেগেছে একবার 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 সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। নবী তাহার মনে আর কোন দুঃখ রইল না। জেগেছে একবার একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আরে জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। নবী তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তরে গভীরে মদিনা আছে রে, আমার অন্তরে গভীরে মদিনা আছে রে। সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা জানের মদিনা বহু দূরে, কিন্তু
কিন্তু মদিনা ওয়ালা আমাদের অন্তরে মোহাম্মদ বলো সুবহানাল্লাহ কিন্তু মদিনা ওয়ালা আমাদের অন্তরে रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद चुमो खेते बड़े ये दाओ नूरानी हाथ रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद चुमो खेते बड़े ये दाओ नूरानी हाथ नबी चुमो खेते बड़े ये दाओ नूरानी हाथ रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद चुमो खेते बाड़ी ये दाओ नूरानी हाथ नबी चुमो खेते बाड़ी ये दाओ नूरानी हाथ मारो तोरे गोभिरे मदीना আছে রে আমার অন্তরে গভীরে মদিনা আছে রে সে মদিনা কবে যাব মন মানে না রে সে মদিনা কবে যাব মন মানে না রে সোনারে মদিনা জানের মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালা আমাদের অন্তরে কিন্তু মদিনা वाला আমাদের অন্তরে तमाम उलमा किराम के कदमों को बोसा देते हुए बंद हाजिर करता हूँ मक्ता के शेर दुआ के साथ मुलाजा फरमाए मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह सोनारे मदीना बहुत दूरे किंतु मदीना वाला আমাদের অন্তরে আবু বকর ওমর উসমান আলী নবীর সাহাবী সেই সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি আবু বকর ওমর উসমান আলী নবীর সাহাবী সেই সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি अरे अबू बकर उमर उस्मान अली नबीर साहबी से साहबीरा अतर बनाए नबीर घामेर पाने से साहबीरा अतर बनाए नबीर घामेर पाने जामिल राजा सुनो गो रज़ा जामिल राजा सुनो गो रज़ा से पनीर तो सुगंध दूरे दूरे रे से पनीर तो अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह नारे रिसालत या रसूल अल्लाह नारे हैदर या अली नारे हैदर या अली नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह से पनीर तो सुगंध दूरे दूरे रे सोनारे मदीना जाने रे मदीना बहु दूरे किंतु मदीना वाला আমাদের অন্তরে মদিনা मदीना मदीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम समस्त तारीफ और प्रशंसा से मोहन করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি লফজে কোন শব্দের দ্বারা 18000 মাখলুকাত কে সৃষ্টি করেছেন जिनर पर আমার আকা पैगंबर आजम हाजिर नाजिर नबी गैबर संवाददाता नबी दो जहान मालिक का मुख्तार नबी जमीन नबी आसमान नबी कुल कायनात नबी नबी दे नबी सोहिन खुदा नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর দরুদ বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন सामने दिक्कत হলো পিছনের লোক নাকি বিজেপি নাকি ঠিক सब तो हमरा सुन्नी जमातेर लोग जो मोहब्बते बोलुन अल्लाहुम्मा आमीन
পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল কোরআন সূরার নাম হলো সূরা ফাতিহা, সূরার নম্বর হলো 5, মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। আয়াত নম্বর হলো 6। রব্বুল আলামিন বলতেছেন, ও জিবরাইল আমার নবী মুস্তাফাকে বলে দাও, পয়গম্বরে আযমকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, হাইবার সংবাদদাতা নবীকে বলে দাও, জিবরাইল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, নবী গো আপনি এলান করে দেন, প্রচার করে দেন, যেন আমার বান্দা বান্দীরা যখন প্রার্থনা করবে, যখন দোয়া করবে, তখন বলো আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা যেন রাজি হয়ে যায়। সূরার নাম বললাম সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা কথা অবতীর্ণ হলো মক্কা নগরে, অবতীর্ণ হলো সূরা নম্বর 5 আয়াত নম্বর 6। রব্বুল আলামিন বলতেছেন, নবী গো আপনি এলান করে দেন। আমার নবী মুস্তাফা বলতেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম সবাই যখন দোয়া করবে সবাই বলো আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি যখন দোয়া করেন তখন আপনিও বলেন, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো। ওগো মা জননী আপনারা যখন দোয়া করেন আপনারাও বলেন, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো। কোন সোজা রাস্তা? চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কথা বলো। কোরআন কথা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। 500 টাকা ইসরাইল সাহেবের নামে উস্তাদ কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ইয়া আল্লাহ আমাকে ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে, তোমার নবী রাজি হয়ে যাবে, সাহাবায়ে কেরাম রাজি হয়ে যাবে, দুনিয়ার লোক রাজি হয়ে যাবে। এই মুসলমান ওই সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। মা জননী আপনারা আলহামদু সূরা মুখস্থ আছে অবশ্যই, ওই আলহামদু সূরাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা। আজ এমনি এই মা গো তোমার সম্মান কত বড়, তোমার মর্তবা মর্যাদা কত বড়, তোমার ইজ্জত আল্লাহ কত বড় করেছে। কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা, আর আপনারা হচ্ছেন আমাদের মা। আপনার সম্মান কত বড়, প্রত্যেকটা সূরার মধ্যে সবারই মা সূরা ফাতিহাকে বলা হয়েছে, উম্মুল কোরআন বলা হয়েছে। ব্রাদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা জিবরাইল শুনো শুনো, চলে যাও, যাও জিজ্ঞাসা করো নবীকে, যেই বলে দাও ওগো নবী আপনি এলান করে দেন, প্রচার করে দেন, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে আল্লাহ তুমি রাজি হয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে গিফট দিয়ে দেবে, আল্লাহ তোমার তরফ থেকে প্রাইজ পাওয়া যাবে, আল্লাহ গো তোমার তরফ থেকে বকশিশ পাওয়া যাবে। এ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দীরা সবাই দোয়া করতেছে, হুজুর দোয়া করতেছে, ইউটিউব চ্যানেল ওয়ালারা অনেক হাজির হয়েছে, এনারা দোয়া করেন যেন আমার ইউটিউব চ্যানেল ভিউজ বেড়ে যায়, লাইক যেন হয়ে যায়, শেয়ার যেন হয়ে যায়। আপনারা দোয়া করেন যেন আমাদের জলসা যেন কবুল করে নেয়। আমরা দোয়া করি আল্লাহ গো আমাকে বলার তৌফিক দান করো, আর বলার উপরে আমল করার আমাকে নিজে তৌফিক দান করে। বেরাদারাও এই পঞ্চমনগরপুরের আব্বা জান মা জননীরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ইয়া আল্লাহ আমাকে ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে গিফট দিয়ে দেবে। একবার জোরে বলুন মারহাবা, আর জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, তাহলে রাস্তাটা খুঁজতে হবে। চলুন কোরআন শরীফকে জিজ্ঞাসা করি, কোরআন কথা বলো। কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাজি হয়েছেন নবীগণের উপরে, আল্লাহ রাজি হয়েছেন সিদ্দিকদের উপরে, আল্লাহ রাজি হয়েছেন শহীদগণের উপরে, আল্লাহ রাজি হয়েছেন সাহাবীদের উপরে। এ আল্লাহর বান্দা বান্দীরা তোমরা
যদি ওনাকে অনুসরণ এবং অনুকরণ করে না, ওনার রাস্তা যদি চলে যায় জান্নাতের দিকে যখন যাবে, ওনার মান্যকারীরা ওনার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। আজকে এত বড় মাদ্রাসা বানিয়েছেন সাইফুদ্দিন সাহেব, মাদ্রাসার কমিটি সুবহানাল্লাহ, কেসির আব্দুর রাজ্জাক সাহেব সুবহানাল্লাহ, মুফতি রফিক মিসবাহি সাহেব, দিগার উলামায়ে কেরাম, এত বড় মাদ্রাসা পঞ্চনন্দনপুরে চলতেছে সুবহানাল্লাহ। আমি এত খুশি হলাম, এখানকার শিক্ষক লাজবাব, এখানকার তালবে ইলম লাজবাব, এখানকার সুবহানাল্লাহ শিক্ষা দীক্ষা লাজবাব, মাদ্রাসা লাজবাব, আর এই প্যান্ডেল করেছেন লাজবাব। আপনার মা জননেরা আপনারাও হচ্ছেন লাজবাব। মাইকের কোনো জবাব নেই, মাইক হচ্ছে লাজবাব সুবহানাল্লাহ। স্টেজের মধ্যে যে সুফি সাহেব হুজুর কিবলা আসবেন উনিও হচ্ছেন लाजवाब। यहाँ जितने बैठे हैं सब लाजवाब है। ए मुसलमान सुभान अल्लाह, ये मदरसा सुभान अल्लाह, ये इल्म का कारखाना है, इल्म का फैक्ट्री है। इल्मेर कारखाना बोला है, विद्यार फैक्ट्री बोला है, विद्यार सागर बोला है। যে মাদ্রাসাকে সুবহানাল্লাহ, যে এখানে মাদ্রাসায় ইমাম তৈরি করা হয়, এই মাদ্রাসায় মাওলানা তৈরি করা হয়, এই মাদ্রাসায় সুবহানাল্লাহ মুফতি তৈরি করা হয়, এই মাদ্রাসা হাফিজ তৈরি করা হয়, এরকম মাদ্রাসায় সুবহানাল্লাহ কারি তৈরি করা হয়। ওগো মা জনেরা, আপনারা এত ভাগ্যবতী মা, ওগো ভাই ব্রাদার, আপনারা এত ভাগ্যবান। कल कयामत का दिन होगा, हश्र का मैदान होगा, ना बाप बेटा का होगा, ना बेटी माँ की होगी, कोई किसी का पुलिसहार ना होगा, कोई किसी को पूछने वाला ना होगा। तब हमारे ये उलमा आपको साथ देंगे, क्योंकि हदीस में आया है, अन उस्मान इब्न अफ्फान क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम यशफउ यौमल क़ियामति सलासतुन अल अंबियाओ सुम्मा उलमाओ सुम्मा शुहदा। जोर से बोलो सुभान अल्लाह। कल कियामतेर दिन হবে না বাপ বেটার হবে, না বিটি মার হবে, কেউ কারে হবে না। তখন এই মাদ্রাসার দরদি যারা বসে আছেন, দেখছেন মেম্বারে রাসূলের উপর হুজুর কিবলারা বসে আছেন, উলামায়ে কেরাম বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, বর্ণনাকারী উসমানে গনি যুন্নুরাইন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে সুবহানাল্লাহ হাসর ময়দান হবে, কেউ কারি হবে না, কেউ কাউকে চিনতেই পারবে না। জান্নাতি দোজখীকে চিনে নেবে সুবহানাল্লাহ, চিনতে অস্বীকার করবে। দোজখী জান্নাতীকে চিনে নেবে। তুমি আমি আমার হুজুর, তুমি হচ্ছে আমার কাকা, তুমি হচ্ছে আমার মা, তুমি হচ্ছে আমার দাদা, তুমি হচ্ছে আমার বাবা, কিন্তু জান্নাত বলবে না না, আমি তোমাকে চিনি না বেরাদার। ওই টাইমে আলিম উলামারা বলেছেন, উসমান ইবনে আফফান قال قال رسول الله صلى الله تعالى وسلم يشفع يوم القيامه, কিয়ামতের দিনে সুপারিশ করবেন তিন শ্রেণীর ব্যক্তি, তার মধ্যে হবে সুবহানাল্লাহ আম্বিয়া কেরামরা নিজের নিজের উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। সুম্মা উলামা, তারপরে আলিম উলামা হবে, যে আমাদের মাদ্রাসা শিক্ষকরা আছেরা, যে তালবে ইলমরা মাওলানা হবে না, যে হাফিজরা মাওলানা হবে না, এই মুসলমান তিনারা আমাদেরকে জান্নাত নিয়ে যাবে। একবার জোরে বলুন सुभानअल्लाह। तो बिरादराने मिल्लत इस्लामिया, यहाँ पर जितने लोग बैठे हुए हैं, ये मेरे माँ बाने, आप भी आए हो खुदा को राजी करने के लिए, आप यहाँ पे तशरीफ लाए हैं खुदा को राजी करने के लिए। उलमा पढ़ा रहे हैं, खुदा राजी हो जाए, मुकर्रिर तकरीर कर रहे हैं, खुदा राजी हो जाए, हज करने वाले हज कर रहे हैं, खुदा राजी हो जाए, ज़कात देने वाले ज़कात दे रहे हैं, खुदा राजी हो जाए, सुभानअल्लाह मदीना शरीफ की ज़ियारत करने वाले ज़ियारत कर रहे हैं, जो खुदा राजी हो जाए, सुभानअल्लाह नमाज़ी नमाज पढ़ रहा है, खुदा को राजी करने के लिए, ज़कात देने वाला ज़कात दे रहा है, खुदा को राजी करने के लिए। पूरी दुनिया के लोग सब चाह रहे हैं खुदा राजी हो जाए, लेकिन रब्बुल आलमीन ने कहा सुभानअल्लाह, सब खुदा को राजी करने के लिए इबादत कर रहे हैं, ज़ियारत नेकी कर रहे हैं, लेकिन खुदा कह रहा है सुभानअल्लाह, क्या बिरादरान मिल्लत इस्लामिया, बिरादरान मिल्लत इस्लामिया क्या फरमाते हैं सुभानअल्लाह, शायर फरमाते हैं, खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। আল্লাহ কে রাজি করার জন্য আমরা সবাই চেষ্টা করতেছি, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ নবীকে রাজি করার জন্য বলেছেন, রব্বি হাবলি উম্মতির জায়গাতে নবী को আপনার উম্মতিয়ার গুনাহ খাতা আমি maaf করে দিলাম। জোরে বলো মোহাম্মদে বলো সুবহানাল্লাহ। এখানে রাজি করার জন্য তাহলে কোরআন শরীফ কত পারা? কত পারা? 30 পারা। আহা, আমাদের এই মাদ্রাসাতে পঞ্চনন্দনপুর নাকি
হ্যাঁ, পঞ্চনন্দনপুরে মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। আহা মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই গ্রামের লোক যতটা লোক কোরআন পড়তে জানেন, পাবলিকরা জানে কি কোরআন পড়তে? না, চিরাগ के नीचे अंधेरा। আপনারা তো চিরাগ জ্বালিয়ে সারা দুনিয়া পাঠাচ্ছে। এখানকার আজকে চিরাগ যত জ্বলবে, মুফতি মাওলানা সাহেব হবেন, হাফিজ হবেন, কারি হবেন, ফাজিল হবেন, নিজের নিজের এলাকাতে আলো জ্বালিয়ে দিবে। পঞ্চনন্দনপুরের শিক্ষকের, পঞ্চনন্দনপুরের কমিটি, পঞ্চনন্দনপুরের সুবহানাল্লাহ माएদের सब जगह आलो জ্বলবে। बोले कहां से पढ़ करके आए हैं? बोले हम पंचनंदनपुर से पढ़ करके आए हैं। बोले बहुत बेहतरीन मदरसा में पढ़े हैं, बहुत बड़ा यूनिवर्सिटी है, सुबहानअल्लाह बहुत बड़े इदारे में आप पढ़ रहे हैं, जहां पे मुनासिर अहले सुन्नत मुफ्ती वाइजुल हक मिसवाई साहब क़िबला तशरीफ फरमाते हैं। बोले हां, बड़े बड़े मुफ्ती साहब लोग हैं। बोले आप पढ़ रहे हैं, सुबहानअल्लाह। अरे एक बिरादरान मिल्लत इस्लामिया যে কোরআনের মধ্যে সুবহানাল্লাহ বিভিন্ন নামে সূরা অবতীর্ণ করা হয়েছে। 114টি সূরা, তাই তো গো? 114টি সূরার মধ্যে বিভিন্ন নামে সূরা অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আপনি জানেন বিরাদর, সূরার নাম হলো সূরাতুন নামাল। আল্লাহ রাব্বুল আলামিন পাবলিকার নামে সূরা অবতীর্ণ করেছেন। এটা শেষ নয়, রাব্বুল আলামিন ও গো মা জননী, আপনাদের নামে আল্লাহ সূরা পাঠিয়েছেন। সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা মানে হলো মহিলা, নিসা মানে হলো औरत, নিসা মানে হলো লেডিস। সুবহানাল্লাহ, লেডিস বিরাদর, রব্বুল আলামিন এই মহিলাদের নামে সূরা অবতীর্ণ করেছেন। 114টি সূরা আছে বিরাদর। এই সূরার সম্মান দেখুন কত বড়। সুবহানাল্লাহ। যে মাদ্রাসা হলো ইলমের কারখানা, যে মাদ্রাসা হলো ইলমের ফ্যাক্টরি, যে মাদ্রাসা হলো ইলমের, সুবহানাল্লাহ, যে মাদ্রাসার তালবে ইলম রাস্তায় চলাফেরা করলে সুবহানাল্লাহ তার পায়ে নিচে ফেরেশতা নিজের ডানা বিছিয়ে দেয়। এই পঞ্চনন্দনপুরের লোকেরা আপনারা ভাগ্যবান, আপনি তালবে ইলমকে জিয়ারত করতে পারছেন, বড় বড় আলেমকে জিয়ারত করতে পারছেন। আজকে এই মাদ্রাসা মোহাম্মদের সঙ্গে সুবহানাল্লাহ এত কমিটিরা জান প্রাণকে লাগিয়ে ইলম শিক্ষা করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য জায়গা জায়গা থেকে মাওলানাদেরকে ডাকে, মোহাম্মদ এটাকে যে বিরাদারা আপনার এটা দান করলেন, এই দান কি কবুল হয়েছে কি হয়নি বিরাদারা আপনিও বলতে পারবেন না, আপনার বাবা বলতে পারবে না। কিন্তু আমি বলেছিলাম সুবহানাল্লাহ বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ পবিত্র করেছে। আপনাদের মধ্যে কোন এমন ভাই আছেন 30 জন ব্যক্তি সুবহানাল্লাহ মাত্র 5 মিনিট আমি আদায় করার জন্য আসে না, 5 মিনিট মাত্র বলবো। 30 জন ব্যক্তি সুবহানাল্লাহ এক বস্তা করে যদি সিমেন্ট দিয়ে দেন, ওই সিমেন্টটা মাদ্রাসায় লাগানো হবে, আর মাদ্রাসা কোনোদিন বিক্রয় হবে না, মাদ্রাসা কোনোদিন রেজিস্ট্রি হবে না। ওই মাদ্রাসায় সুবহানাল্লাহ যদি এক বস্তা করে 30 জন এক কোরআন শরীফের একটা পারা যদি হাদিয়া করতে পারে না, আল্লাহর বারগাতে আমি দোয়া করে দেব। ও আমার ভাই বন্ধুরা, অনেক লোক কোরআন শরীফ পড়তে জানেন না, অনেক লোক কোরআন শরীফ জানেন না, অনেক লোক কোরআনকে বুকে লাগান নিয়ে, যে কোরআনকে দেখা হলো ইবাদত, ওই আল্লাহর কিতাব যে কিতাবুল্লাহকে চুমু দেওয়া হলো ইবাদত, ওই কালামুল্লাহ যে কালামুল্লাহকে সুবহানাল্লাহ মাথার উপর নেওয়া হলো ইবাদত। ও ভাই বন্ধুরা, ওই কোরআন শরীফের প্রথম পারা হাদিয়া সুবহানাল্লাহ তোহফা হিসাবে এমন একটা ভাই আছে এক বস্তা সিমেন্ট দেনেওয়ালা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। মাত্র 5 মিনিট একটু বন্ধ করুন ইউটিউব, সুবহানাল্লাহ 5 মিনিট আমি আদায় করব, বেশি না। একজন ব্যক্তি হলো প্রথম পারা, দ্বিতীয় নম্বর কোন ভাই একটু তাড়াতাড়ি উঠতে হবে,